হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আজকে আমি মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো ডিম পিঠা, ডিমের নরম তুলতুলে তেলের পিঠা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিচ্ছি। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়েছি 3 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/4 কাপ পাউডার মিল্ক। এখন শুকনো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দারচিনির গুঁড়ো, আবারও একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে 2টো ডিম ফেটে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন ডিম দিয়ে 4-5 মিনিটের মতো হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটে নেব। এখন 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তবে আপনারা চাইলে 1 ঘন্টাও ঢেকে রেখে দিতে পারবেন। 30 মিনিট পর আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অতিরিক্ত পাতলাও না, আবার অতিরিক্ত ঘনও না। এখন পিঠা তৈরি করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখেছি। এখন এইরকম একটি ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। এখন চামচের উপরে কাপের সাহায্যে পিঠার ব্যাটার ঢেলে দিচ্ছি। ছোট ছোট পিঠাগুলো ব্রাউন কালার হয়ে আসলে তেল থেকে তুলে নিতে হবে। এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো মুড়ির মতো খেয়ে ফেলব। এখন পিঠাটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে লালচে করেও ভেজে নিতে পারবেন। মাঝখানে একটি কাঠির সাহায্যে ফুটো করে দিচ্ছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই এইভাবে ডিম দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। ভীষণ 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 মজা। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।